হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মমতা সঙ্গের বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কি হতে চলেছে? তুঙ্গে এবার জল্পনা। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বন্ধুরা, আপনি কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, কলকাতা হাইকোর্টে বহু রায়ের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতি হোক কিংবা ওবিসি রায়, সবেতেই শাসক শিবিরের আক্রমণে মুখে পড়েছে বিচার ব্যবস্থা। বারে বারে নাম না করে বিচারপতিদের তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহেই কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। জানা গিয়েছে যে শুক্রবার বিকেলে কলকাতার পা রাখবেন দেশের প্রধান বিচারপতি। বিকেল 5টা নাগাদ কলকাতা হাইকোর্টে যাবেন। তার সাথে উপস্থিত থাকবেন হাইকোর্টের তাবর বিচারপতিরা। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের 200 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান বিচারপতি। সূত্রে খবর, হাইকোর্টের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন। শনিবারও প্রধান বিচারপতি কলকাতায় থাকবে। শোনা যাচ্ছে সেদিন কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দুজনের বৈঠক হতে পারেন, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শনিবার বাইপাসের ধারের একটি হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি। একই অনুষ্ঠানেই মন্ত্রীরাও যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানেই এক ফাঁকে দুজনের মধ্যে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ সম্মানও জানাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শনিবারের বৈঠক কি নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি আইনি সম্পর্কিত অন্য কোনো বিষয় আলোচনা হতে পারে, সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে একাধিক মহলে। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে পরবর্তী আমরা আলোচনা করব। আর বন্ধুরা, আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।